আমার জীবনের আর কিছুই ঠিক হলো না। এভাবেই চলতে লাগলো। আমিও অভ্যস্ত হয়ে গেলাম। নিজের সবটুকু দিয়ে সবসময় চাইতাম পরিবারের সবাইকে ভালো রাখতে, নিজেও খুশি থাকতে। হঠাৎ এক সময় খেয়াল হলো বাসার সবাই আমার অ্যাবসেন্সে নিজেরা কি জানি বলাবলি করে। আমি যখন যাইতাম ঘরে সবাই চুপচাপ হয়ে যেত, যে যার মতো চলে যেত। আমি বিষয়টা পাত্তা দিতাম না। ভাবতাম হয়তো নিজেদের কোনো কথা বা সাংসারিক কোনো কথা যেটা আমার শোনার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। এই জন্য এগুলিকে পাত্তা দিতাম না মানে আমার মাথায় কখনো বাজে চিন্তা এগুলি নিয়ে আসতো না। কিন্তু প্রায় সময় দেখতাম এরকমই হচ্ছে। আমি গেলেই সবাই চুপচাপ যার যার মতো। বাসার সবাই আমার সাথে কথাবার্তা আগে থেকেই এমনিতেই নর্মালি কম বলতো, আর তারপরেও আগের থেকেও কমায় দিল। তারপরেও আমি এত বোকা ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি যে ওরা কেন আমার সাথে কথা বলা কমায় দিচ্ছে। আমার আমি কখনোই আমার মাথায় এটা আসেনি যে ওরা আমাকে নিয়েই কোনো কিছু আলাপ আলোচনা করতেছে, আমার বিষয়ে কিছু বলতেছে। এটা আমার মাথায় আসেইনি কখনো। বা আমার মাথায় আসেনি বলতে আমি চিন্তা করিনি। আমার মাথার মধ্যে কখনো এসব নিয়ে কোনো বাজে চিন্তা, বাজে ধারণা আসেনি। আমার মেয়ের বাবা আগের থেকেও আমার সঙ্গে গম্ভীর হয়ে গেল, কথাবার্তা প্রায় বলতোই না। দিন আমি একটু শপিং করতে গেছিলাম। শপিং বলতে আমার বাচ্চাদের জন্যে একটু কাপড় কিনতে গেছিলাম। গরমকাল ছিল তখন, তো একটু পাতলা জামা কাপড় কিনতে গেছিলাম। এমন সময় মার্কেটের মধ্যে ফোন আসলো, আমার মেয়ের বাবা ফোন করলো, কোথায় তুমি? তো আমি বললাম যে আমি মার্কেটে। খুব রাগী কণ্ঠে বলল, যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় আসো। আমার আত্মা চমকে উঠছে। আমি সব কিছু ফেলে টেলে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমাকে বলতেছে, কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, মানে কি, কার সঙ্গে থাকবো? আমি মার্কেটে গেছি বাচ্চাদের কিছু কাপড় কিনতে।